রাজনীতির খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ভাঙড়ের রাজনীতির পারদ চলছে। ভাঙড় এবং ক্যানিং এর মাটিতে বিজেপি ও আইএসএফ কে 1 ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল। শওকত মোল্লা এই হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন এখন তো ট্রেলার দেখানো হচ্ছে, 26-এর আগে গোটা পিকচার দেখানো হবে। এই হুঁশিয়ারি ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। শুনুন। अभी तो ट्रेलर देख रहा है, पिक्चर अभी बाकी है। এটা ট্রেলার ছিল আমাদের 18 জানুয়ারি 2026। আমাদের এর পরে পিকচারটা আছে। মহিলা সমাবেশ জীবনতলাতে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 40,000 মহিলা সেখানে উপস্থিত করার আমরা টার্গেট রেখেছি। ফলে যারা ক্যানিং পূর্ব সম্পর্কে বড় বড় কথা বলে তাদের বুঝতে হবে আমরা ক্যানিং পূর্বের মানুষের সঙ্গে আমরা 365 দিন থাকি। ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের কর্মীরা গরিব মানুষের পাশে থাকে। আমরা ভোট গণনা পর্যন্ত সেই দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাটি কামড়ে লড়াই করবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছে। ভাঙড় ক্যানিংয়ের মাটিতে 1 ইঞ্চি জমি কোনো বিজেপি কোনো আইএসএফ কে ছাড়া হবে না, এটা খুবই ক্লিয়ার। প্রসেনজিৎ সর্দার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রসেনজিৎ, ভাঙড় ক্যানিং এর রাজনীতির পারদ চড়ছে। শওকত মোল্লার হুঁশিয়ারি আইএসএফ বিজেপিকে। এখন সেটাই কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে মাঝে মধ্যে কিন্তু শওকত মোল্লা সেটাই জানাচ্ছে তাদের দলের কর্মী সমর্থকদের, এবং তিনি পরিষ্কার জানিয়েছে যে 2026-এর ভোটের আগে ভাঙড়ে আইএসএফ বা বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, এবং ইঞ্চিতে ইঞ্চিতে সেটা তিনি বুঝে নেবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাই তিনি শিখিয়েছেন বলে কিন্তু শওকত মোল্লা জানান, এবং মাটি কামড়ে পড়ে থাকবে 26-এর বিধানসভা পর্যন্ত। পাশাপাশি তিনি জানান যে 365 দিন ধরে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা গরিবদের পাশে থাকে, তাই তাদের 2026-এ ভোটে লড়াই করতে তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু পাল্টা কিন্তু আইএসএফ এর তরফ থেকে জানিয়েছে যে ধীরে ধীরে শওকত মোল্লার পায়ের তলার জমি সরে গেছে, এবং ভাঙড় থেকে যেমন সরেছে পাশাপাশি তার নিজের বিধানসভা ক্যানিং পূর্বতেও সরেছে। তাই জন্য তিনি ক্যানিং পূর্ব বিধানসভাতে বারে বারে কোনো কিছু বিষয়ে তিনি কর্মী সভা বা সভা করছেন। পাশাপাশি বিজেপি কিন্তু একই মন্তব্য তাই করেছে। ধন্যবাদ প্রসেনজিৎ। তার শওকত মোল্লা যেখানে আইএসএফ বিজেপিকে নিশানা করছে, হুঁশিয়ারি দিচ্ছে, পাল্টা কি প্রতিক্রিয়া আসছে? ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন পাল্টা? সজল ঘোষ বিজেপি নেতা কি বলছেন? শুনুন। সরকার স্যারকে দিদি এবার বকে দেবে। দিদিমণি বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো, আর সেই বিজেপির বিরুদ্ধে যদি তারা দেয় সরকার স্যারকে না বকে দেয়। হ্যাঁ, আইএসএফ এর বিরুদ্ধে তো ওরা সংগ্রাম চালাচ্ছে অন্যায় ভাবে। সেই শওকত মোল্লা বলেছিল আইএসএফ কে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দিন, অনেক লাভবান হবেন। ওনার পিকচার সুপার ডুপার ফ্লপ হবে, হ্যাঁ, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। জমি ওনাকে ছাড়তে হবে না, উনি জমি ছেড়ে পালাবেন শেষ অব্দি, সেটাই মানুষ সময়ের অপেক্ষা। তৃণমূলের হয়ে যারা মানুষকে খুন করেছে, মানুষকে রক্তাক্ত করেছে, সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো রাজনৈতিক দলের হোক, তাদের সবাইকে জেলে পলায়ন করতে হবে, সবাইকে জেলে যেতে হবে, এটা নিয়ে কোনো ভুল নেই। এতদিনের জমি চুরি চামারি ব্যবসা বাণিজ্য এই সমস্তটাই এই জমিকে কেন্দ্র করে, সেখানে ও জমি মাটির দালালি, বাড়ির দালালি, এই সমস্ত যারা করে তারা সেই জমি ছাড়তে চাইবে কেন? কিন্তু বাংলার মানুষ ওদের আর এই জমিতে রাখবে না, এ ব্যাপারে নিশ্চিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।